এ বিষয়ে আরো জানাতে খামারবাড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মির্জা রাকিব। রাকিব, ব্লকেট কর্মসূচির সর্বশেষ তথ্য আমাদের জানাবেন। রাব্বি, এই মুহূর্তে কিন্তু নামাজের বিরতি চলছে, সেই জন্য আন্দোলনটা কিছুটা ঢিলেঢালা এবং আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু সকাল 8টা থেকে তাদের যে 8 দফা দাবি, সে 8 দফা দাবি আদায়ে কিন্তু এই খামারবাড়িতে কিন্তু এগ্রি ব্লকেট কর্মসূচি পালন করছে। আপনারা এই মুহূর্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা তাদের যে 8 দফা দাবি রয়েছে, সেই 8 দফা দাবি আদায়ে কিন্তু গত যে 6 এপ্রিল থেকে আন্দোলনটা শুরু হয় এবং 12 দিনের বিরতি ছিল আন্দোলনে এবং ক্লাস পরীক্ষা তারা বর্জন করেছিল। পরবর্তীতে 13ই এপ্রিল কিন্তু প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করে, সেখান থেকেও তাদের এই 8 দফা দাবির যেই সম্বলিত স্মারকলিপি সেটি নিয়ে তারা সচিবালয়ে যায় এবং ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সেখানে গিয়ে যখন তারা কোনো কিছুর একটি সুরাহা পায় না, অর্থাৎ তাদের যে দাবি দেওয়ার কোনো নিশ্চয়তা পায় না, ঠিক তখনই কিন্তু তারা 20 এপ্রিল আরও একটি কর্মসূচি দেয়, সেখানে শহীদ মিনারে তারা অবস্থান করে। পরবর্তীতে কিন্তু আজকে এই এগ্রি ব্লকেট কর্মসূচি দিয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে যে তাদের প্রধানতম যে দাবি, যে উচ্চশিক্ষা অর্থাৎ কৃষি ডিপ্লোমার যেই 4 বছর পাশ করার পরে যে বিশ্ববিদ্যালয় পড়াশোনার যে সুযোগ, সেটি থেকে তারা বঞ্চিত হচ্ছেন। তাদের এই প্রধান দাবিকে সামনে রেখে কিন্তু তারা বাকি 7 দফা দাবি উত্থাপন করছেন সরকারের উচ্চ মহল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। তো এই ছিল রাজধানীর খামারবাড়ি থেকে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ। রাজধানীর খামারবাড়ি থেকে শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচির খবর জানাচ্ছিলেন মির্জা রাকিব।